সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এসেছি নাটোর জেলার। এই নাটোর জেলাটি একটি ঐতিহাসিক জেলা হিসেবে সবসময় পরিগণিত হয়। অবিভক্ত বাংলার নাটোর একটি প্রাচীন জনপদ। এই নাটোর জেলা রয়েছে একটি রাজকীয় ইতিহাস। 1864 সালে মিউনিসিপ্যাল উন্নয়ন আইন নামে একটি আইন প্রণয়ন করা হয় এবং এই আইনের সাথে নাটোর পৌরসভার একটি সরাসরি যোগসূত্র রয়েছে। চলুন সেটি আমরা জেনে আসি। এই আইন অনুসারে সরকার মনোনীত 7 জন স্থায়ী বাসিন্দাকে মিউনিসিপ্যালিটির কমিশনার ও 7 জন সরকার মনোনীত কর্মকর্তা নিয়ে মিউনিসিপ্যালিটি পরিচালনার বিধান রাখা হয়। তখন পৌরসভার স্থানীয় অধিবাসীদের ভোটের মাধ্যমে সদস্য নির্বাচনের কোনো ব্যবস্থা ছিল না। সকল সদস্যই মনোনীত হতেন সরকার কর্তৃক। এই আইন চালু করার সঙ্গে সঙ্গে নাটোরের রাজা আনন্দনাথ রায়ও শহরের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিগণ নাটোরে একটি মিউনিসিপ্যালিটি স্থাপনের জন্য সরকারের কাছে আবেদনপত্র পেশ করেন। ফলে নাটোর ও তার পার্শ্ববর্তী কিছু গ্রাম নিয়ে মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া হিসেবে শহরের এলাকা বলে ঘোষণা করা হয়। এদিকে 1868 সালের 16 অক্টোবর নাটোর প্রবল কলেরার কবলে পড়ে এবং 2 মাস স্থায়ী এই মহামারীতে 613 জন মারা যায়। এই অবস্থায় তৎকালীন নাটোরের রাজা চন্দ্রনাথ রায় নাটোর শহরে একটি মিউনিসিপ্যালিটি বা পৌর সংস্থা বা পৌরসভা স্থাপনের জন্য আগ্রহী হন এবং তারই আন্তরিক প্রচেষ্টায় 1 এপ্রিল 1869 সালে স্থাপিত হয় নাটোর পৌরসভা। তখন নাটোর পৌরসভার জনসংখ্যা ছিল 8,318 জন, হিন্দু ছিল 5,011 জন এবং মুসলমান ছিল 3,294 জন। ভোটার সংখ্যা ছিল 636 জন। নাটোর পৌরসভাটি নারদ নদের তীরে অবস্থিত। নাটোর এই পৌরসভায় গিয়ে আমরা এই বৃদ্ধ লোকটি দেখা পাই, যিনি এটির দায়িত্বে আছেন। তার কাছে আমরা একটা অদ্ভুত তথ্য পাই। সেটি হচ্ছে, তিনি বলেন যে নাটোরের যে পৌরসভা, এটির উদ্বোধনের তারিখ এবং কলকাতার পৌরসভার উদ্বোধনের তারিখ একই দিন ছিল। যাই হোক, পরবর্তীতে এই নাটোর পৌরসভা নারদ নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে তখন কাঁঠালবাড়িয়া, কানাইখালী, আলাইপুর, বড়গাছা, কান্দিভিটা পৌর এলাকার অন্তর্ভুক্ত ছিল। পরে এর সঙ্গে যুক্ত করা হলো তৎকালীন কামারখালী, সিজাইল, বাটকামারি, দুর্গাপুর, কোড়াপাড়া, কৃষ্ণপুর প্রভৃতি গ্রামকে। তারপর সীমা নির্দিষ্ট করা হয় দক্ষিণে রেল লাইন ও বজরা রাখা, উত্তরে গদাই নদী, পূর্বে নীলগড়িয়া বিল সরকারি রাস্তা এবং পশ্চিমে বরাল নদীর খাল। 1885 সালে নাটোর পৌর করের প্রবর্তন করা হয়। করের পরিমাণ ছিল সর্বনিম্ন 1 টাকা এবং সর্বোচ্চ 84 টাকা। 1943 সালে নাটোর পৌরসভার তৎকালীন চেয়ারম্যান বাবু গোপেন্দ্র প্রাসাদ চকুল মিউনিসিপ্যালিটির স্থায়ী অফিস করার উদ্যোগ গ্রহণ করেন এবং তারই প্রচেষ্টায় 1943 সালে একটি ভবন নির্মাণ করেন। 1943 সালের 23 মার্চ তৎকালীন বাংলা গভর্নর স্যার জন হারবার্ট বর্তমান পৌর কার্যালয়ের এই পৌর অফিসের শুভ উদ্বোধন করেন। কবির কল্পনায় আঁকা বনলতা সেনের এই জনপদটি 1869 সালে মিউনিসিপ্যালিটির মর্যাদা লাভ করেন। এই মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠার পর থেকে এর জন্য প্রথম দিকে স্থায়ী কোনো ভবন ছিল না। অস্থায়ীভাবে প্রথম দিকে কাজটি নারদ নদীর তীরে অবস্থিত দক্ষিণ কোর্ট ভবনে একটি বিল্ডিংয়ে চলত। পরবর্তীতে অস্থায়ী অফিস হিসাবে পিলখানা করা হয়। 1943 সালে 23 মার্চ তৎকালীন বাংলা গভর্নর স্যার জন হারবার্ট বর্তমান এই পৌর কার্যালয়ের শুভ উদ্বোধন করেছিলেন এবং পরবর্তীতে 1999 সনে নাটোর পৌরসভা ক শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে। এই দাঁড়ানো যে বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটি শুধু একটি ইতিহাস নয়, এটি যেন শত শত বছরের অতীতকে ধারণ করে সবার সম্মুখে গর্ব ভরে দাঁড়িয়ে আছে এবং নাটোরের প্রশাসন খুব সুন্দর উদ্যোগ নিয়ে বিল্ডিংটিকে যেন নতুন রূপে সাজিয়ে মানুষের কাছে তুলে ধরেছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের পূর্ব ইতিহাস সম্পর্কে ধারণা রাখতে পারে। আমরাও এই ভবনটি দেখার পরপর নতুন আরেকটি ঐতিহাসিক স্থাপনার খোঁজে বেরিয়ে পড়লাম।